অনেকেই তালাক প্রদান পরবর্তীতে পুনরায় সংসার করতে চান। তো তেমনই একটা বিষয় এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন। উনি 1 মাস 8 দিন পূর্বে ওনার স্ত্রীকে তালাক দিয়েছেন 2টি সন্তান থাকা সত্ত্বেও। অর্থাৎ এই দম্পতির 2টা সন্তান থাকা সত্ত্বেও এই পুরুষ ভাইটি অর্থাৎ স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেছেন। এখন 1 মাস 8 দিন ঠিক এই মুহূর্তে সে আবার তালাকটা প্রত্যাহার করতে চাচ্ছে, অর্থাৎ সংসারে ফিরে যেতে চাচ্ছে। স্ত্রীর অনুরোধে এবং সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় উনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন তার বক্তব্য হলো, আমি সংসারে ফিরে যেতে পারবো কি না, আর এটা যদি পারি তাহলে পদ্ধতিটা কি। দেখেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের অনেকের মধ্য থেকে হয়তো অনেকে এই বিষয়টা জানেন না। একটা বিষয় হচ্ছে আমাদের মুসলিম পারিবারিক আইন, যেটা এই আইন অনুযায়ী আপনি যখন অর্থাৎ স্ত্রীকে যখন তালাক দেওয়া হবে বা স্বামীকে যখন তালাক দেওয়া হবে, এখানে কিন্তু 90 দিন সময় থাকে। এই যে ভাইটা আমাকে প্রশ্ন করেছেন, উনি তালাক প্রদানের 1 মাস 8 দিন হয়েছে, অর্থাৎ 38 ডেইজ। সো সেই জায়গা থেকে 90 ডেইজ কিন্তু হয়নি। তো 90 দিন একটা সময়সীমা থাকে। যদি এই ভাই চায় তাহলে তার এই 90 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই উনি তালাকটা প্রত্যাহারপূর্বক তার স্ত্রীর সাথে পুনরায় সংসার লাইফটা স্টার্ট করতে পারেন। এখন এখানে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আসলে এটা আদৌ সম্ভব কিনা। আমাদের যে রাষ্ট্রীয় আইন বা প্রচলিত যে আইনটা, এই প্রচলিত আইনে কিন্তু এটা অবশ্যই সম্ভব। সো যদি এরকম কেউ তালাক প্রদান করেন এবং প্রদান পরবর্তীতে 90 দিন অতিবাহিত হওয়ার পূর্বে যদি সংসারে ফেরত আসতে চান, তাহলে অবশ্যই তালাক প্রত্যাহার করে সংসারে ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, নতুন করে কিন্তু বিয়ে রেজিস্ট্রি করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তালাকটা পুরোপুরি রূপে কার্যকর হয়নি। সো সেই জায়গা থেকে নতুন করে বিয়ে হওয়ার কোনো প্রয়োজন নেই। তালাকটা প্রত্যাহার করে যথারীতি যে ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করলেই একে অপরের সাথে আবার পুনরায় আপনারা সংসার করতে পারবেন। দেখেন, তালাক বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়, যেহেতু আমাদের এই বাংলাদেশে প্রতিনিয়ত তালাকের সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এটার পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণে কারণ রয়েছে। আমি সবসময় একটা বিষয় যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে, যে বাচ্চা থাকা অবস্থায় ডিভোর্স হয়ে গেলে, যদিও সবসময় এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ডিভোর্সটা আসলে এমন একটা পর্যায়ে গিয়ে হয় যেটা আসলে সহনশীল পর্যায়ে থাকে না। তো তারপরে একটা বিষয়, আপনাদের যাদের বাচ্চা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করব যে এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনার অনেক সময় দেখা যায় অনেকেই স্পেশালি পরকীয়া করে যখন চলে যাবে, এই বাচ্চা থাকা অবস্থায় অনেকেই পরকীয়া করে। এই ধরনের কাজগুলো বা এই ধরনের সম্পর্কে আপনারা কখনো লিপ্ত হবেন না। এটা ডেফিনেটলি অনেক গর্হিত একটি কাজ, খুব খারাপ একটি কাজ। আর তার মধ্যে যদি বাচ্চা থাকে, এই বাচ্চাগুলোর কথা আপনারা একটু চিন্তা করবেন। তো যাই হোক, যদি কেউ রাগের মাথায় অভিমান করে বা ভুলবশত ডিভোর্স প্রদান করেন এবং মনে করেন যে না সংসারে ফেরত আসবেন, তাহলে অবশ্যই 90 দিন অতিবাহিত হওয়ার পূর্বে আপনাকে এই কাজটা করতে হবে। তবে একটা বিষয় অনেকেই ভুল করেন, সেটা যাকে তালাক দেওয়া হচ্ছে সে ব্যক্তি অনেক সময় বলে যে আমি তালাক কীভাবে প্রত্যাহার করব। আসলে যে তালাকদাতা সে তালাক প্রত্যাহার করতে পারবে, যে তালাক গ্রহীতা তার প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যে ব্যক্তি তালাক প্রদান করবেন শুধুমাত্র সেই ব্যক্তি তালাক প্রত্যাহার করতে পারবেন, এটা মাথায় রাখবেন। তো এরকম ভিডিও অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন, তাতে করে অনেক মানুষ এই তথ্যগুলো জানতে পারবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।